আসসালামু আলাইকুম। তুমি যদি একজন এইচএসসি স্টুডেন্ট হও, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা। সো আমরা গত কয়েকদিন আগে আমাদের 26 ব্যাচের কিছু ফ্রি কন্টেন্ট দেওয়ার কার্যক্রম শুরু করলাম, ট্রাই করলাম কিছু অডিয়েন্স ম্যানেজ করার। তো আমাদের 26 ব্যাচের গ্রুপে, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে তুমি যা নিজেই চেক করতে পারো যে আমি কথাগুলো সত্য বলছি কিনা। সেখানে গত 7 দিনে নিয়ার অ্যাবাউট 60,000 মানুষ যুক্ত হয়েছে। আগে ছিল 19,000-এর মতো মেম্বার, এখন নাম্বারটা প্রায় 78 বা 79,000-এর কাছাকাছি চলে গেছে। গত 7 দিনে আমরা কি করছি, আমরা জাস্ট কিছু অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস দিছি, যে ইম্পর্টেন্ট 15টা টপিক বলে দিছি কি পড়লে পাস হবে। আমরা তাদেরকে 100টা করে এমসিকিউ নোট দিছি, ক খ এর নোট দিছি, এবং কিছু সাজেশন টাইপ জিনিসপাতি দিছি। অর্থাৎ একদম লাস্ট মোমেন্টে পরীক্ষার আগে পড়ে পাস করা যায়, ভালো করা যায়, এই টাইপের জিনিসপাতি। পোলাপান হুমড়ি খায় পড়ছে, পোলাপান পাগল হয়ে পড়তেছে, পাগলের মতো আসতেছে, পাগলের মতো দেখতেছে। এবং আমরা বাদে বাকি প্ল্যাটফর্মগুলো এখন ওয়ান শট ক্লাস আপলোড করতেছে। তুমি জাস্ট 7 ঘন্টা 8 ঘন্টার যে ক্লাসগুলো বা 10 ঘন্টা 11 ঘন্টার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর ওয়ান শট, অর্থাৎ একটা ক্লাস পুরো একটা সাবজেক্ট শেষ। এই ক্লাসগুলোর ভিউ দেখবা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউস। অ্যাবনর্মালি পোলাপান দেখতেছে। এবং ওদেরকে এখন তুমি যা দিবা, আমি যদি কালকে একটা মনে করো বলি যে এটা হলো পানি, আনাস পীরের দোয়া পড়া পানি, এটা খাইলে এইচএসসিতে প্লাস হবে, আমি স্টিল 1 বোতল পানি ওদের কাছে বিক্রিও করতে পারবো, ওরা নিবেও। এই পরিমাণে ওরা ডেসপারেট হয়ে গেছে। এখন 26 ব্যাচ কিন্তু আমার খুব পছন্দের একটা ব্যাচ, অতি উৎসাহী 26 নাম দিয়েছিলাম, একাডেমিকটা অ্যাডমিশন ওয়েবিনার করছিলাম 28 ব্যাচেরটা সামনে 1 তারিখে। তো এই 26 ব্যাচে কিন্তু খুবই অতি উৎসাহী ছিল পড়াশোনা নিয়ে। দে ওয়ার এক্সাইটেড অ্যাবাউট লাইফ, দে ওয়ার এক্সাইটেড অ্যাবাউট এইচএসসি, দে ওয়ার এক্সাইটেড অ্যাবাউট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সো এক্সাইটেড অ্যাবাউট অ্যাডমিশন বুয়েট মেডিকেল ঢাবি। বাট এই স্টুডেন্টগুলো এখন গ্রুপের তুমি পোস্টগুলো দেখবা, এত কষ্ট লাগে দেখে ভাই, কোনো রাগ হয় না, কষ্ট লাগে যে ভাই সারা বছর কিছু পড়ি নাই, বই নতুন আছে, এই 5 দিনে কিভাবে পড়লে প্লাস পাবো, 5 দিনে কিভাবে পড়লে পাস করবো, কোনোভাবে বুঝে উঠতেছি না, বই আমার নতুন আছে, এই সাবজেক্টটা ধরেই নাই। অ্যান্ড ইউ বিগিন টু থিঙ্ক, তোমার মাথায় একটা প্রশ্ন আসে যে হোয়াট ওয়েন্ট রং। সেই সেম স্টুডেন্টটা, সেম ছেলেটা এইচএসসিতে উঠার পরে এত এক্সাইটেড ছিল পড়াশোনা নিয়ে, জাস্ট মনে হচ্ছিল যে ও এইচএসসি ভাঁজ করে রাখে দিবে, 6 মাসে ওর এইচএসসি সিলেবাস শেষ হয়ে যাবে। এই সেম স্টুডেন্টটা এখন জাস্ট পাশ করার জন্য একটা খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করতেছে। তুমি চিন্তা করো, 100টা এমসিকিউ পড়ে ও কোশ্চেন করে কয়টা কমন পাবো? 20টা কমন পাবো। বাট ওর একটা কোশ্চেন, ওকে পাল্টা কোশ্চেন আস করা উচিত যে ভাই 2টা বইয়ে তো টোটাল 1600 পেজ, 1600 পেজ থেকে যদি 100টা এমসিকিউ পড়ে একটাও কমন পাওয়া যায়, একটাও, স্টিল দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যালি ওই 100টা এমসিকিউ পড়াও বেটার, ঠিক আছে? বাট ওকে তুমি যা দিবা, ও খড়কুটা ধরে ডুবন্ত মানুষের মতো বাঁচার চেষ্টা করবে। এখন এই কথাগুলো বলার রিজন কি? 26 ব্যাচকে ছোট করা? 26 ব্যাচে কি ভালো স্টুডেন্ট নাই? অবশ্যই আছে। সবাই কি খারাপ স্টুডেন্ট? সবাই কিভাবে পাশ পেলে চিন্তা করছে? নট অলওয়েজ, বাট মেজরিটি, দ্য নাম্বারস আর ভেরি হাই। কারণ কে পরীক্ষার আগে ওয়ান শট দেখতেছে? তোমার কি মনে হয় যারা অ্যাকচুয়ালি বোর্ডে প্লেস করবে বা গোল্ডেন পাবে বা 90+ পাবে প্রতি সাবজেক্টে, পিসিএমে 90+ পড়ে যারা হয়তো বা বুয়েটে পরীক্ষা দিবে, এই দলটা কি তোমার মনে হয় যে এই বুলশিট তত্ত্বটাতে বিশ্বাস করে যে পরীক্ষার আগের রাতে জাস্ট ওয়ান সিঙ্গেল ক্লাস করে এইচএসসি পার হয়ে যাবে? যদি তাই হইতো তাহলে কি 2 বছর পড়ার টাইম দিত তোমাকে? যদি তাই হইতো তাহলে কি এত কোচিং ব্যাচ, প্ল্যাটফর্ম, টিচার, স্যার, ভাইয়া এত চলতো? হলো না। তোমরা যারা নতুন এইচএসসিতে আসতেছো, স্পেসিফিক্যালি এইচএসসি 28 ব্যাচ, আমি অলওয়েজ একটা বলি যে একটু ঠান্ডা, কাম দ্য ফাক ডাউন, আস্তে আস্তে। আমরা বলতেছি যেমনে পড়ো তেমনে। এই 26 ব্যাচকে 1 বছর আগে বলা হয়েছিল 1 বছরের সিলেবাস শেষ করার প্ল্যান 3 থেকে 4 বার আপলোড করা হয়েছে। সেই প্ল্যান দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি শেষ করো। দেখো, আমি বলছি 1 বছরে শেষ করতে, আজকে হলো ওর এইচএসসি পরীক্ষার 5 দিন বাকি আছে, ওর এখনো সিলেবাস শেষ হয় নাই। সো আনাস ভাইয়ের যে কথাটা যে এই শালা তো সিলেবাস শেষ হয়েছে, দ্যাট ওয়াজ এ লেজিট লাইন। কারণ কখনোই সিলেবাস শেষ হয় না। আনাস ভাইয়ের যেমন অনার্সের সিলেবাস শেষ হচ্ছে না, ঠিক তেমনি তোমাদের এইচএসসি সিলেবাস শেষ হয় না। এটাই হলো বাস্তবতা। এখন আমি এই কথাগুলো কেন বলছি, যারা জুনিয়র আছো, যদি তুমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে উঠে থাকো, সেকেন্ড ইয়ারে স্পেসিফিক্যালি সিলেবাস শেষ করো বাপ। এইচএসসির আগে শেষ করবা, জীবনে শেষ হবে না। তোমার কোন ভাইয়া অনলাইন কোর্সে আছো, কিসে আছো, সে ধীরে ধীরে আগাচ্ছে, সে কোনো দায়ভার নিবে না। এই 26 ব্যাচের পোলাপান রিভিশন ব্যাচে ভর্তি হয় নাই, আমার কাছে ভর্তি হয় নাই, সবার কাছে ভর্তি হয় নাই,
নভেম্বর মাসে রিভিশন ব্যাচে ভর্তি হয়েছে, লাস্ট ইয়ারের নভেম্বর, আগের বছরের নভেম্বর রিভিশন ব্যাচে ভর্তি হয়েছে। এখনো সিলেবাস কেন শেষ হয় না? এখনো পরীক্ষার 5 দিন আগে এখানে আমি একটা লিখে দেবো যাই যে নতুন করে যে এখানে যে 70-80 হাজার পোলাপান আছে, এদের মধ্যে অ্যাটলিস্ট কমসে কম 5,000 মানুষজন আছে বিভিন্ন রিভিশন ব্যাচে ভর্তি হওয়া। এই 5,000-এরও সেম অবস্থা কেন? সো যারা সেকেন্ড ইয়ারে আছো, দোহাই লাগে সিলেবাসটা শেষ করো, কলেজ ফেলাও, কোচিং ফেলাও, ব্যাচ ফেলাও, নিজ দায়িত্বে শেষ করো। যারা নতুন এইচএসসিতে উঠতেছো, আসতে দাঁড়া, এই 26 ব্যাচের তোমার যে সিনিয়রগুলো ওদের পোস্টগুলো দেখে আসো, ওই পোস্টেই দেখবা যে ওদের কি করুন অবস্থা। কিন্তু এই সেম স্টুডেন্টটা আমাদের 26 ব্যাচের গ্রুপে আমরা ঢুকতে পারতাম না, এই সেম গ্রুপেই তুমি এটার পুরান পোস্টগুলোতে যাবা, ভাই কিনে ফেলছি, ভাই এইচএসসিতে কি পড়বো, ভাই আগে আজকে থেকে এইচএসসি ডে 1 থেকে কেমনে বলে বুয়েটে চান্স পাও, ভাই বুয়েটের কোশ্চেন ব্যাংক ডে 1-এ কিনবো কিনা, ভাইয়া প্রত্যেকটা একাডেমিক বইয়ের সাথে একটা বিদেশি বই পড়বো কিনা, এই এক্সাইটমেন্ট ছিল। এখন ও মনে করে 100টা এমসিকিউ খুঁজে, 2টা কোশ্চেন খুঁজে, একটা ক্লাস খুঁজে জাস্ট পাস করার জন্য। ওটারে কিন্তু প্লাস পাওয়া বুয়েট টুয়েট অনেক আগে থেকে মাথা থেকে বের হয়ে গেছে, এখন পাস করতে চায়। সেই অবস্থা তোমারও হবে। সো প্রপার গাইডলাইন দরকার। অ্যাজ অলওয়েজ আমার প্রত্যেকটা ভিডিওতে 120% মার্কেট থাকবে। আমি একজন চরম লেভেলের সেলসম্যান। সো যারা নতুন এইচএসসিতে উঠবা, এইচএসসি 28 ব্যাচ, আগামী 1 জুলাই তোমাদের ওয়েবিনার আছে। এই ওয়েবিনারটা সম্পূর্ণ ফ্রি এবং 1 জুলাইতে আমরা একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করবো, যেখানে এই যে এরা যা যা করতেছে, একাডেমিক ক্লাস, রিভিশন ক্লাস, অ্যাডমিশন ক্লাস, সব কিছু একটা কোর্সে একটা রান্নার আছে, সায়েন্স, আর্টস, কমার্স। জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মটা দেওয়া আছে, ওটা ফিল আপ করবা এবং নিচে ফেসবুক গ্রুপটা আছে, সেখানে জয়েন দিবা। আর যারা সেকেন্ড ইয়ার আছো বাবা, সিলেবাস শেষ করা যারা 26 ব্যাচ, আমি এটাই বলবো, হতাশ হয়েও না। তোমরা একটা ব্যাড এক্সাম্পল কিছু ক্ষেত্রে, কিন্তু স্টিল তোমাদের ব্যাচটা আমি বলবো প্রিভিয়াস অনেক ব্যাচের চেয়ে বেটার। ইউ গাইজ আর ডুইং রিলি গ্রেট অ্যান্ড ইউ আর ডুইং রিলি গ্রেট। হয় লাস্ট মোমেন্টে খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করা খারাপ কিছু না, এটা বেসিক হিউম্যান রেসপন্স। বাট আমি বলবো এই কয়েকদিন খড়কুটা না ধরে নিজে টেবিলে বসে পড়ো, টেস্ট পেপার সলভ করো, ক্লাস হয়তো একবার দেখতে পারো, ক্লাস দেখে নিজে যা করার করো। কোনো ক্লাস, কোনো শিট, কোনো নোট, কোনো কিছু তোমাকে বাঁচাবে না। আমি থেকে শুরু করে যতজন যত কিছু দিচ্ছে, জাস্ট টু কালেক্ট ইউ অ্যাজ এ লিড, তোমাকে একটা লিড হিসেবে কালেক্ট করবে। তোমার ফোন নাম্বার, ইমেল কালেক্ট করা হবে, তোমাকে গ্রুপে ঢুকানো হবে, যাতে পরবর্তীতে অন্য প্রোডাক্টের মার্কেটিং করা হয়। ইউ আর জাস্ট আ প্রোডাক্ট, ইউ আর জাস্ট এ বায়ার, আর কিচ্ছু না। এটা দায়ভার সম্পূর্ণ তোমাকে পড়তে হবে এখন, ঠিক আছে? সো ভালো মতো এইচএসসি দাও, বেস্ট অফ লাক, টাটা।